হ্যালো বন্ধুরা, তো আবারও চলে এসছি একটা সুন্দর টেস্টি মজাদার রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা আপনারা প্রত্যেকেই করে থাকেন, কিন্তু আমারটা একটু আলাদা। তো আজকে আমি করব, রেসিপিটার নাম হচ্ছে মিক্স ফ্রাইড রাইস। তো আমি এখানে নিয়ে নিয়েছি চালটাকে সুন্দর করে ধুয়ে নেব। আর আপনারা সবাই জানেন যে মিক্স ফ্রাইড রাইসে কী চাল ব্যবহার করা হয়। তো আমি আর চালের নামটা উল্লেখ করলাম না। তো আমি এখানে চালটাকে সেদ্ধ করে নেব, সেদ্ধ করব 95%। ওকে, তো আমি এখানে চালটা ধুয়ে দিয়ে দিলাম জলের মধ্যে, আর জলের মধ্যে তারপরে দিয়ে দিলাম লবণ। আর আমি এখানে কিন্তু কোনো তেলের ইউজ করিনি, যেহেতু আমার চালটা এরকমই নর্মালি ঝরঝরে। আর আমারই হাত আর আমারই রান্না, সেটা আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য আমি পুরো আমার আঙুলটা আর হাতটাকে করে দিলাম আপনাদের সাথে শেয়ার। তো যাই হোক, আমি এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর এখানে কেটে নিয়েছি 3 রকমের ক্যাপসিকাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন, দেখে কিন্তু খুব সুন্দর লাগছে। আর গাজর বিনসটাও কেটে নিয়েছি। তারপরে আমি নিয়ে নিয়েছি কিছুটা মটরশুঁটি, আর মটরশুঁটিটাকেও ভালোভাবে কেটে নিয়ে সমস্তগুলোকেই কিন্তু ধুয়ে নিয়েছি। আর তারপরে কিছুটা বেশি করে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আর পেঁয়াজটাকেও কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে সমস্তগুলোকেই। আর তারপরে নিয়ে নিয়েছি আমাদের ধনেপাতা, সবার টেস্টি। এইগুলোকে কিন্তু আমি সবগুলোকে কিন্তু সুন্দর করে ভেজে নেব, সমস্ত সবজিগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আপনারা দেখবেন আমি কি মশলা ইউজ করছি, সবগুলোই আমি দেখাবো। আর আমি একটা হাঁড়িতে করে কিন্তু এটাকে পুরোটাই মানে বিরিয়ানির মতোই হবে, কিন্তু বিরিয়ানিটা যেটা আমরা দম দিই সেই দমটা কিন্তু এটাতে দেওয়া হবে না। আর মাংস দিব, তারপরে আপনার দেব চিকেন, দিব চিংড়ি মাছ। আর আপনারা যদি মনে ভাবেন যে ডিম দিব, তো ডিমটাও কিন্তু আপনারা অমলেটের মতো করে ঝুরি ভাজা করে ডিমটাকেও কিন্তু দিতে পারেন। তো যাই হোক, আমি অর্ধেকটা থেকে বেশি রেসিপির মানে আপনাদেরকে বলে ফেলেছি। তো চলুন তাহলে দেখা যাক যে আমি কী করি। সমস্ত সবজিগুলো আমার ভাজা হয়ে গেল, লাস্ট ফিনিশিংয়ে ছিল আমার পেঁয়াজ। তো পেঁয়াজটাকেও সুন্দর করে ভেজে নেবো। আর মাংসটাকে কিন্তু আমি টুকরো টুকরো করে কেটে আগেই কিন্তু ভিনিগার মিশিয়ে ওইটাকে ভিজতে দিয়েছি, কেননা ভিনিগার দিয়ে যদি মাংসটা রাখা যায় বন্ধুরা, খুব সুন্দর নরম হয়ে যায় খুব সহজেই। তো আমি সেটাতে ইউজ করেছিলাম, তো আপনাদেরকে সেটাও কিন্তু আমি বলে দিলাম। তো এই দেখুন, এখানে আমি ছোট ছোট করে মাংস করে কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার পরে আমি এগুলোকে কিন্তু ভিনিগারে খুব সুন্দরভাবে এক চামচ কি 2 চামচ মতো ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখে কিন্তু আপনারা ওটাকে কিন্তু আবার ধুয়ে নিতে হবে পরে, ঠিক আছে? না হলে ভিনিগার তো টক টক হয়ে যাবে মাংসটা। ওই জন্য আমি সমস্তগুলোকে করে এগুলোকে কিন্তু ভেজে নিয়েছি। আর মটরশুঁটিটা কিন্তু কড়াই মানে বন্ধ করে কড়াইয়ের মধ্যে দেবেন, ওভেনটা বন্ধ করে। তো দেখুন, এখানে আমি পনিরও নিয়ে নিয়েছি। আর পনিরটাকেও কিন্তু আমি সুন্দর করে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেবো, আর পনিরটাকেও কিন্তু ভেজে নেব। আর তারপরে কিন্তু আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। তো এখানে এতগুলো চিংড়ি মাছ লাগবে না, যেহেতু আমি এখানে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ, যেটুকু আমার পরিমাণ মতো লাগবে। তো এইটুকু পরিমাণ মতো চিংড়ি মাছ লাগবে। চিংড়ি মাছের মধ্যে কিন্তু একটা ব্ল্যাক কালারের একটা সুতোর মতো বেরিয়ে, ওইটাকে কিন্তু আপনারা অবশ্যই ফেলে দেবেন, নাহলে কিন্তু পেট খারাপ করতে পারে। তো চলুন, চিংড়ি মাছগুলোকেও কিন্তু সুন্দর করে ভেজে নেবো। আর বেশি কড়া করে কিন্তু ভাজলে হবে না, একটু নরম যেন চিংড়ি মাছের গন্ধটা না থাকে। দেখুন বন্ধুরা, আমি এখানে চিংড়ি মাছটাকে প্রথমেই নর্মালিভাবে ভেজেছিলাম, তারপরে দিয়েছিলাম হলুদ, কেননা হলুদ দিতে গেলে চিংড়ি মাছ সাইডে সাইডে কড়াইয়ে লেগে যায়। তো আমি সমস্ত সবজিগুলো মাছ তারপরে মাংসটাকেও তারপরে এবারে করে নেব। তো সমস্ত সবজিগুলোকে ভেজে নিয়েছি পনিরের সঙ্গে সহ। তারপরে কিন্তু বন্ধুরা আমি করে নেবো মাংস। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেল, তেলের মধ্যে সমস্ত মশলা, বেসিক মশলা আমরা যেটা মাংসের ক্ষেত্রে ইউজ করি সেটা দেওয়ার পরে দিলাম একটু মিট মশলা, একটু দিলাম গরম মশলা, তারপরে দিয়ে দেবো একটু সামান্য বিরিয়ানি মশলা। তো মাংসটাকে সুন্দর করে কিন্তু বিনা জলে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যখন আমাদের তেল বেরিয়ে যাবে, সেই মুহূর্তে কিন্তু আমি সমস্ত মাংসটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে আমি দিব একটা হাঁড়ির মধ্যে ঘি। আমি কিন্তু এই রান্নাটা পুরোটাই ঘিয়ের মধ্যে করেছিলাম। ঘিয়ে দেওয়ার পরে এখানে দিয়েছিলাম তেজপাতা আর গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আপনারা বুঝতেই পারছেন যে কী দিয়েছে, দারচিনি, এলাচ আর লবঙ্গ। তো এই দেখুন, এখানে নিয়েছি বিরিয়ানি মশলা। আর আমি এখানে সমস্ত সবজিগুলোকে দিয়ে মাংসর সঙ্গে সমস্ত কিছু কিন্তু একসঙ্গে বন্ধুরা কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে আমি চালটাকে ভালোভাবে থাক থাক করে দেবো। আর তার সঙ্গে সঙ্গে একবার করে চাল দেবো, একবার করে এই মশলাটা দেবো, চাল দেবো, আর একবার করে এটা দেবো। আর তার সঙ্গে গোলাপ জল, কেওড়া জল সমস্ত কিছু কিন্তু দিয়ে দিয়েছিলাম। আর তারপর ধনেপাতাটা দিয়ে পুরোপুরি আমি এইটাকে কিন্তু একটা মশলা করে তৈরি করে নিলাম। আর তারপরে কিন্তু একবার করে চাল দেবো, এই দেখুন একবার করে চাল দিচ্ছি, আর একবার করে এটা দেবো, দিয়ে ভালোভাবে ঘেঁটে এটাকে ঘেঁটে নিতে হবে। তারপরে কিন্তু দিয়ে দিতে হবে ঘি আর বাটার। ঘি বাটার দিয়ে
বাস বন্ধুরা, আমার রান্নাটা পুরোটাই পারফেক্ট। আর লবণ তো আমি আগেই দিয়েছিলাম, আর তারপরে আবার লবণ দিয়ে মাংসটা হয়েছিল। তা আমার এই ধরনের রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো প্লিজ 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 শেয়ার করবেন। আর দিয়েছিলাম কিছুটা বাটার, দেখুন উপরে বাটার দেখতে পাচ্ছেন। তো এই ধরনের রেসিপি খুব মজাদার বন্ধুরা, আমার তো খেয়ে খুব ভালো লেগেছে আর আমার সবাই ভালোবেসেছে খেতে। তো প্লিজ শেয়ার করে পাশে থাকবেন। আর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিকে ট্যাপ করবেন। তো আমি যখনই ভিডিও আপলোড করব আমার চ্যানেলে আপনার কাছে পৌঁছে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ, অনেক 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 ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে একটি নেক্সট রেসিপির সঙ্গে, একদমই অন্যরকম প্লাস একটু একটু টিপসের সাথে। তো থ্যাংক ইউ, টাটা বাই বাই, ভালো থাকবেন।